হ্যালো এভরিওয়ান। আমরা অনেকদিনই তোমাদেরকে যে আমরা ক্লাস করাচ্ছিলাম অর্থাৎ পরিশ্রম বেসিস সেই ক্লাস কিন্তু অনেকদিন তোমাদেরকে দেওয়া হচ্ছে না। সেজন্য সেই ক্লাস আবার আমরা নতুন করে স্টার্ট করেছি, যেখানে আমরা তোমাদেরকে রেলওয়ে লোকো পাইলট, টেকনিশিয়ান এছাড়াও রেলের যে এক্সাম গুলো বর্তমানে আসছে অর্থাৎ জেই, এনটিপিসি সমস্ত কিছু তোমাদেরকে এখানে কভার হয়ে যাবে। ঠিক, আমরা শুধুমাত্র লোকো পাইলট ও টেকনিশিয়ানের জন্য শুরু করেছিলাম, কিন্তু আমরা এমন ভাবেই তোমাদেরকে পড়াবো যাতে জেই ও এনটিপিসিও যারা দেবে তাদেরও যাতে কভার হয়ে যায়, সেইভাবে আমরা তোমাদেরকে ক্লাসগুলো করাবো। তো এইটা শুধুমাত্র লোকো পাইলট টেকনিশিয়ানদের জন্য নয়, সবার জন্যই রয়েছে। আর দেখো, এর যে পিডিএফ গুলো রয়েছে, সেই পিডিএফ গুলো আমরা তোমাদেরকে নিচে লিংক প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটা যেই রয়েছে। তো চলো আজকে আমরা প্রথমে চলে যাই যে আর পার্সেন্টেজ বা শতকরা যে অঙ্ক আমরা তোমাদেরকে করাচ্ছিলাম একদম বেসিক থেকে, অনেকদিন করানো হচ্ছে না, সেই জন্য আমরা দেখো নাম্বার সিস্টেম তো করিয়েছি, আর এইটা আমরা বেসিক থেকে কিন্তু আজকে আবার শুরু করেছি, অর্থাৎ শতকরাটাকে বেসিক থেকে। তো আমাদের আগের ক্লাসগুলো এখনো যারা দেখোনি তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখে নেবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, একদম বেসিক কোয়েশ্চেন, যে 28% অফ এ নাম্বার, একটি সংখ্যার হলো 28% যদি 35 হয় তাহলে সংখ্যাটা কত। কি করে করবে এই ধরনের অঙ্ক? একদম ইজি। দেখো, দুটো ভাবে করতে পারো। আমরা তোমাদেরকে সবসময় বলি যে যেইভাবে তোমাদের সুবিধা হয়, একটা করতে পারো যে সংখ্যাটাকে তুমি এক্স ধরলে, এক্স এর 28% মানে কত, 28/100। এটার ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের, 35। তাহলে এক্স এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটা কত, আমি ধরলাম এক্স, এক্স এর 28% 35, তাহলে হয়ে গেল। এবার তুমি কি করলে, এটাকে তোমরা কেটে দাও, এক্স যদি কেটে দাও, দেখো এখানে কি কি কাটে কাটতে পারো, 7 দিয়ে যদি কাটো 5 7 35, আর এটা 4 7 28, আর এটা 4 দিয়ে কাটলে আমাদের এটা 25 হয়ে যায়। অর্থাৎ এক্স এর ভ্যালু কত চলে আসে, 125। বা তোমরা এই 100টাকে এই পাশে এনে 28টাকে নিচে এনে এইভাবে কেটেও করতে পারতো। অর্থাৎ অ্যান্সার কি হলো, 125 যেটা রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা একদম তোমাদেরকে বেসিক থেকে শুরু করে সব ধরনের অঙ্ক করাবো, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। কারোর প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের যে ফেসবুক পেজটা তোমাদের দেওয়া রয়েছে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম প্রত্যেকটাই জয়েন হয়ে নেবে প্রত্যেকে, হ্যাঁ। কি দেওয়া রয়েছে, বীর তার মাসিক আয়ের 15% বাড়ি ভাড়ায় এবং বাকি 60% গৃহস্থালির খরচে ব্যয় করে। যদি সে 2210 টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত, সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো, এর আগে এই আগের প্রশ্নটাকে যেটা আমরা করালাম, এইটাকে এইভাবে করলেও এক লাইন হচ্ছে, অথবা যারা 100 দিয়ে করতে চাও তারাও করতে পারো। 100 দিয়ে করলে কি হবে, তোমাকে বলা হচ্ছে যে কি, কোনো একটা সংখ্যার 28% ভ্যালু যদি 35 হয়, তাহলে তুমি এইভাবে করতে পারো যদি 100 দিয়ে করো। সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। যদি 100 দিয়ে করো তাহলে তুমি কিভাবে করবে, যে কোনো সংখ্যার 28-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত, 35। তাহলে 100-র ভ্যালুটা কত সেটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হবে, 35/28 ইন্টু 100। এটা যদি কেটে দিই, সেই একই চলে আসে, 5/4। 4 দিয়ে কাটলে আমাদের 25, অর্থাৎ 125। আগের অঙ্কটা মানে এই অঙ্কটাকে তোমরা এইভাবেও করতে পারো 100 ধরে, অথবা এইভাবেও করতে পারো, ঠিক। তো চলো, যেটা আমরা পড়ছিলাম সেই অঙ্কটা করে ফেলি। তো কি বলা হয়েছে এই প্রশ্নে, সেকেন্ড প্রশ্নে বলা হয়েছে যে বীর তার মাসিক আয়ের 15% কি করে, সে বাড়ি ভাড়া দেয় এবং বাকি 60% গৃহস্থলীর খরচে ব্যয় করে, ঠিক আছে। এবার যদি সে 2210 টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত। হুম, তাহলে কিভাবে করবে, এইটাকে যেটা রয়েছে, তাহলে কি বলা হয়েছে, যে 15% সে কি তার বাড়ি ভাড়ায় দেয় এবং 60% অফ দ্য রেস্ট, অর্থাৎ যা রয়েছে তার, ঠিক আছে, বাকির 60% সে হলো গৃহস্থালী খরচ করে। তার মানে আমি কি করব, আমি দুটো ভাবে করতে পারি, 100 ধরেও করতে পারি, অথবা নর্মাল নিয়মে। কিভাবে, আমি ধরলাম তার টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হলো এক্স টাকা। সে তাহলে খরচ করে কত, 15% বাড়ি ভাড়া দেয়, তাহলে পড়ে থাকে কত তার কাছে, 85%। তাহলে এখন তার কাছে কত আছে, এক্স টাকার 85% তার কাছে পড়ে রয়েছে, অর্থাৎ 85/100 এত টাকা পড়ে রয়েছে। এখন কি বলা হলো, এই বাকি টাকার, বাকি যেই টাকাটা রয়েছে, কি বলা হচ্ছে, 60% অফ দ্য রেস্ট। হ্যাঁ, তার মানে কি করবে, যে এই বাকি টাকার কত, 60%, মানে এই এক্স এর 85%-এর 60% যেটা রয়েছে, সেটা সে কি করছে, সেটা সে হলো ও খরচ করছে। তাহলে তার কাছে পড়ে থাকছে কত, এক্সপেন্ডিচার যেটা রয়েছে, সে হলো বাড়ির খরচে ব্যয় করছে। তাহলে তার কাছে কত পড়ে থাকছে, তুমি বলবে তার কাছে পড়ে থাকছে কত,
60% সে খরচ করে ফেলছে, তাহলে তার কাছে পড়ছে বাকি টাকার 40%টা তার কাছে পড়ে রয়েছে। আর এইটাই কি সে সঞ্চয় করছে? এখন বলা হয়েছে সে সঞ্চয় করছে কত? 2210 টাকা, মানে এর ভ্যালুটা দেওয়া রয়েছে আমাদের 2210 টাকা। এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি চলে আসে? তুমি এক সাইডে নিয়েও করতে পারো বা নর্মালিও করতে পারো। শূন্য শূন্য কেটে দাও। 4 দিয়ে কাটলে এটা 2, এটা 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা 17, ঠিক? এবার 2 দিয়ে কাটলে এটা আমাদের কত চলে আসে? 2 1 2। আমি দেখো উপরে উপরে যখন দু সাইডে থাকে, প্রত্যেকেই জানো কাটতে, যে যখন একই সাইডে থাকে তখন উপর নিচে কাটতে পারি, আর যখন সমান চিহ্নের দু সাইডে থাকে তখন উপরে উপরে এবং নিচে নিচে কাটি আমরা, তাই তো? 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যায়? 1 1, আর এটা 0 5, এইটা হয়ে যায়। 17 দিয়ে এটা কাটে দেখো তো। 5 17 85, 6 17 102, তাই তো? 6 বার যাচ্ছে 102, 8 এ 5, হ্যাঁ। 17 দিয়ে কাটলে 6 17 আর 8 এ 5 85, মানে 5 17 85, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালুটা কত এসে দাঁড়ালো? এই 100 গুণ 65, অর্থাৎ 6500 এত টাকা। কোনটা অ্যান্সার চলে এলো? এ অ্যান্সার চলে এলো। এবার দেখো এই প্রশ্নটায় ম্যাক্সিমাম কি ভুল করার চান্স আছে? স্টুডেন্ট দেখো করেছি কোনটুকু আমরা, এইটুকুই, কিন্তু একটা প্রশ্ন আমি এটা বলে দিলাম, এরপর যখন প্রশ্নগুলো আসবে এতটা ডিটেলসে বলবো না, করে যাব। এখানে অনেকে ভুল কি করে বলতো, এই যে 15%ই করেছে এবং বাকি টাকা 60% না করে, তারা এইভাবে ভাবে অনেকে, যে 15% আর 60% মানে 75% মনে হয় তার খরচ হয়েছে। এইরকম অনেকে কিন্তু ভাবে, কিন্তু না, এটা নয়। বলা হয় যে 15% সে বাড়ি ভাড়া দিচ্ছে, আর বাকির 60%, অর্থাৎ এখানে বলা হয়েছে 60% অফ দ্য রেস্ট, ইংলিশ কোয়েশ্চেনটা দেখো, সেইটা হলো এই করছে, মানে বাকি যেই টাকাটা 15% দেওয়ার পর সেটা 60% সে খরচ করছে, ঠিক? চলো 3 নম্বর। কি দেওয়া রয়েছে? 54% অফ 4000, এটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা আছে। অর্থাৎ 4000-এর 54% এটা কত হবে? দেখো এই যে প্রশ্নগুলো আমরা করাচ্ছি এগুলো প্রিভিয়াস ইয়ার্স এ এই প্রশ্নগুলো এসেছিল। আমরা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নও করাবো, সঙ্গে সঙ্গে আমরা এক একটা চ্যাপ্টার আমরা চাইবো যে আমরাও তোমাদেরকে করাই, এবং প্রিভিয়াস ইয়ার্স এর গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি যে প্রিভিয়াস ইয়ার্স এ এই প্রশ্নগুলো কখন কখন এসেছে, ঠিক আছে? তো এইবার কি দেওয়া রয়েছে? 54% অফ 4000, এটা আমাদের কত সেটা বের করতে বলা আছে। কিচ্ছু দরকার নেই, কি করে দাও, 4000 যেটা রয়েছে এর 54%, মানে 54/100 করে দাও এইভাবে। তাহলে হয়ে গেল, শূন্য শূন্য কেটে যায়। আর এটা কত হয়ে যায়? 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 2160, কোনটা আছে? ডি নম্বর, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে 38% অফ 250 যদি ইকুয়াল টু কত? 250 এর 38% কত? একই ধরনের প্রশ্ন। 250 এর 38% মানে কত? আর এর এর মানে কি? গুণ, বাই 38% মানে 38/100। শূন্য আর এখানে শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে 5 5 25, এটা কাটলে 2, এটা দিয়ে 19, তাহলে 5 19 আমাদের 95, এটা অ্যান্সার হয়ে যাবে বি যেটা রয়েছে। এগুলো হলো আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, ঠিক আছে? এইগুলো আমরা এইভাবে দিচ্ছি। এছাড়াও আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে সমাধান করাবো, কোনো রকম তোমাদের চাপ নেই। চ্যাপ্টার ওয়াইজ আমরা সমাধান যেভাবে করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো। দেওয়া কি রয়েছে? 32% অফে এক নাম্বার যদি 80 হয় তাহলে নম্বরটা কত? একই ব্যাপার। কোনো একটা সংখ্যার 32% যদি 80 হয়, সে প্রথমে করেছিলাম সংখ্যাটা ধরলাম কত? এক্স, এর 32% মানে কত? এক্স এর 32/100, এইটা ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? 80। তাহলে সংখ্যাটা এক্স ধরেছি, এক্স এর মান বের করলে হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 8 দিয়ে কাটলে এটা 4, 8 দিয়ে কাটলে এটা আমাদের 10 হয়ে যায়, 4 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায়? 25। অর্থাৎ এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 25 10 250, ঠিক? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সব প্রশ্ন যত প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের এলপি এবং টেকনিশিয়ানে যত প্রশ্ন এসছে, এরপরে তোমাদেরকে আমরা আবার এইগুলোও করাবো যেগুলো এনটিপিসি তে এসছে বা জেই তে এসছে, গ্রুপ ডি তে এসছে, সমস্ত প্রিভিয়াস ইয়ার্স এর পেপার তোমাদেরকে আমরা করাবো। এটা যেটা করাচ্ছি সেটা কি করাচ্ছি? এলপি এবং টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার্স এর পেপার গুলো করাচ্ছি তোমাদেরকে। আর এছাড়াও কিন্তু আমাদের যে পরিশ্রম ব্যাচটা রয়েছে সেখানে কিন্তু আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, একদম যেগুলো আসতে পারে সমস্ত ধরনের, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ মিস করবে না। কি দেওয়া রয়েছে? 30% অফ এ নাম্বার যদি 33 হয় তাহলে সংখ্যাটা কত? তাহলে কি বল, একই ধরনের আগের প্রশ্ন, যে সংখ্যাটা কত? এক্স, এর 30% মানে কত? 30/100 ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? 33। তাহলে এটা আমরা কি করব? শূন্য শূন্য কেটে দাও, এটা কাটলে 11 হয়ে যায়। এক্স এর ভ্যালু কত? 11 10 110, ঠিক? চলো নেক্সট, একটু তাড়াতাড়ি করাচ্ছি কারণ যেই প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি আমরা করিয়ে দেবো, ঠিক আছে? কি বলা হয়েছে? আদিত্য গট 78% মার্কস ইন এক্সামিনেশন, ইফ হি স্কোর 663 মার্কস, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস। অর্থাৎ কততে পরীক্ষাটা হয়েছিল। সে কত পেয়েছে? 78% নম্বর। তার অ্যাকচুয়ালি
সে 100-এ কত পেয়েছে? 78, অর্থাৎ যদি শতকরা হিসাব করি। কিন্তু সে টোটাল নম্বরটা পেয়েছে কত? 663। তার মানে বলা হচ্ছে তাহলে কততে পরীক্ষাটা হয়েছিল? তাহলে আমি কি করব? 78% এর ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের? 78% এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 663। এটা দেওয়া রয়েছে। তাহলে আমি বললাম টোটাল কততে পরীক্ষা হয়েছে? x এ। তাহলে x এর 78% ইজ ইকুয়াল টু আমাদের কত? 663। এটার আমরা জানি, তাই তো? x এর 78% মানে কত? আমাদের 663। হুম? তাহলে আমরা এখানে কি করলাম? পার্সেন্টেজ তুলে দিলাম, নিচে 100 চলে এলো। তাহলে x এর 78% ইজ ইকুয়াল টু কত? আমাদের 663। x টা কি? আমরা ধরলাম সর্বাধিক নম্বর যা। তার 78% সে পেয়েছে, সেটা কত হয়েছে? 663। তাহলে আমরা এখানে কি করব? এখানে যদি আমরা কাটি তাহলে ৫ তেরং ৬৫, ১৩ দিয়ে যদি কাটি ৫ তেরং ৬৫, ১ এ ৩ ১, ৫১, আর এটা কাটলে ৬ তেরং ৭৮, আর এইটা যদি আমরা কেটে দিই কত যায়? ৩, এইখানে কাটলে ৩ দুগুনি ৬, আর এটা হলো ৫০। ৩ দিয়ে কাটলে এটা আমাদের ১৭ হয়ে যায়। ঠিক আছে? এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ৫ তেরং ৮৫, অর্থাৎ ৮৫০। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক? কি দেওয়া রয়েছে পরের প্রশ্ন? যে 15% অফ 60 যদি ইজ 40% অফ কত? ঠিক আছে? 60 এর 15% 45% অফ সামথিং, মানে কতর 45% 60 এর 15% এর সঙ্গে সমান। কি করে করব আমরা এটাকে? আমরা দেখলাম 60 এর 15%, 15%, হ্যাঁ? এইটা কত বলা হয়েছে? এইটা বলা হয়েছে কার সঙ্গে সমান? তো সামথিং, মানে যেইটা আমি বললাম সেটা হলো এক্স, এক্স এর 45% এর সঙ্গে সমান বলা হয়েছে। তাই তো? তাহলে আমরা এটা করে দিই। দুপাশ থেকে পার্সেন্টেজ দুটোকে তুলে দিই। 15 দিয়ে কাটলে এটা আমাদের ৩ হয়ে যায়। ৩ দিয়ে কাটলে এটা আমাদের ২০ হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের কত হয়ে গেল? এক্স এর ভ্যালুটা 20 চলে এলো। অর্থাৎ সি যেটা সেটা হয়ে গেল। বুঝতে পেরেছো কি করলাম? বলা হয়েছে কোনো একটি সংখ্যার 15% যদি 60 হয়, মানে সরি, 60 এর 15% যেটা রয়েছে সেইটা কোন সংখ্যার 45% এর সঙ্গে সমান? আমি ধরলাম 60 এর তাহলে 15%, এইটা এক্স এর 45% এর সঙ্গে সমান। এবার আমি কি করলাম? দু সাইডে কেটে দিলাম, আমার অ্যান্সার 20 চলে এলো। বুঝলে? এ- প্রশ্ন এগুলো হলো এক এক লাইনের অ্যান্সার। ঠিক? এখন বলা হয়েছে কি একটি মিশ্রণে 15% রূপো ছিল। যদি মিশ্রণের পরিমাণে 51 গ্রাম টোটাল রূপো থেকে থাকে, তাহলে মিশ্রণে অন্যান্য উপাদানের পরিমাণটা কত ছিল সেটা বের করতে বলা হয়েছে। তার মানে কি? এর মানে বলতে চেয়েছে যে ধরো কোনো একটা মিশ্রণ রয়েছে, তাতে যদি আমি পার্সেন্টেজ হিসাবে ধরি, তাহলে রূপো ছিল কত? 15%। কিন্তু পরিমাণ ধরলে সেটা হলো 51 গ্রাম। অর্থাৎ এই 15% এর ভ্যালু দেওয়া রয়েছে 51 গ্রাম। তাহলে অন্যান্য উপাদানটা কত ছিল? তাহলে তুমি কি বলতে পারো? তুমি দুটো ভাবে বলতে পারো। যে টোটাল যদি আমার 100 হয়ে থাকে, তার মধ্যে আমি বলতে পারি রূপো ছিল কত? 15 গ্রাম। আর অন্যান্য যেটা ছিল, ঠিক আছে, টোটাল 100% হলে তার মধ্যে 15% ছিল কি? রূপা। আর বাকি 85% ছিল কি? অন্যান্য ধাতু যা রয়েছে, অন্যান্য উপাদান। তাই তো? এখন কি বলেছে? এখন আমাদের এখানে বলেছে যে 15% যেটা রয়েছে, এটার ভ্যালু দেওয়া রয়েছে কত? 51। 15% এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 51। তাহলে বের কি করতে হবে? 85% এর ভ্যালু কত? তাই তো? তাহলে 15% এর ভ্যালু যদি 51 হয়, তাহলে 85% এর ভ্যালু কত হয়ে যায়? 1% এর ভ্যালু কত হয়ে যায়? 51/15। হুম? আর 85% এর ভ্যালু হয়ে যায় ইন্টু 85। ঠিক আছে? পার্সেন্টেজ দুটো বাদ দিয়ে দাও, দুই সাইড থেকে কেটে দিলাম। তা 15 ভ্যালু 51 হলে 85 ভ্যালু কত? ঠিক আছে? তাহলে এটা কেটে দাও, ৫ দিয়ে কাটলে ৩, আর এটা ৫ দিয়ে কাটলে ওটা আমার ১৭, সরি ৫ দিয়ে কাটলে এটা ৩, আর এটা ৫ দিয়ে কাটলে ১৭, ৩ দিয়ে কাটলে আমার ১৭। ১৭, ১৭ কত হয়ে যায় আমাদের? 289। তাই তো? ১৭ স্কোয়ার মানে কত? 289 গ্রাম। তাহলে অন্যান্য যেটা ছিল সেটা কত? 289 গ্রাম। এটা আমাদের অন্যান্য যেটা ছিল সেটা ছিল। বুঝতে পেরেছো? আশা করি ফ্রেন্ডস এগুলো বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে না। আমরা কি করলাম? 15% এর ভ্যালু আমাদের 51 হলে 85% এর ভ্যালু কত বের করলাম? অ্যান্সার 289 গ্রাম চলে এলো। কারণ আমাদের অন্যান্য উপাদানটা বের করতে বলেছে। এখানে কিন্তু আমাদের বলা হয়নি যে টোটাল কতটা ইয়ে ছিল। যদি টোটাল বলতো তাহলে আমরা 100 এর ভ্যালু বের করতাম। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে 46% অফ 250 এটা কত? একই আগের ধরনের প্রশ্ন। 250 এর 250 এর 46%। দেখো, একই প্রশ্ন অনেক রিপিট হবে। কারণ কি? এলপি টেকনিশিয়ানে যত প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্ন আমরা তোমাদেরকে সমাধান করাবো চ্যাপ্টার ওয়াইজ। সেই জন্য অনেক প্রশ্ন রিপিট হবে। ঠিক আছে? কারণ এক এক সেটে এক এক ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে? এক এক টাইপের প্রশ্ন অনেক সেটে এসেছিল। শূন্য শূন্য কেটে দাও। ৫ দিয়ে কাটলে এটা ২ হয়ে যায়, এটা ৫ দিয়ে কাটলে ৫ হয়ে যায়, ২ দিয়ে কাটলে ২৩, ৫ ২৩ আমাদের কত হয়ে যায়?
115। দেখো তো কোনটা আছে, এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 26% অফ এ নাম্বার যদি 65 হয় তাহলে নম্বরটা কত? আগের একই প্রশ্নের মতো, তাহলে আমি ধরলাম নাম্বারটা এক্স, এর কত 26%, মানে এক্স এর 26/100, এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত 65। 23 দিয়ে কাটলে 23, 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে আমার কত হয়ে যাবে 50, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 5 25 225, অর্থাৎ 250, এটা আমার অ্যান্সার চলে আসবে। কোনটা? এ যেটা রয়েছে এ অ্যান্সার। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি না, কারণ সেম প্রশ্ন এতবার রিপিট হচ্ছে, সেই প্রশ্ন অত বোঝানোর দরকার নেই আশা করি, সেই জন্য অতটা বেশি কিন্তু বোঝাচ্ছি না ওই প্রশ্নগুলোকে। ঠিক আছে, তোমরা কিন্তু এইটুকুই বুঝবে। আর আমরা ভিডিও বেশি বড় দেবো না, তোমাদেরকে একবারে 20-25টা করে প্রশ্ন করানোর চেষ্টা করবো, যাতে পুরো যত প্রিভিয়াস ইয়ার্স এসছে সব তোমাদেরকে আমরা সমাধান করাতে পারি এই টাইমের মধ্যে, বুঝলে, এক্সামের আগে। কি দেওয়া রয়েছে? তনয়া গট an increment of 15% in her salary if he enhanced salary is 14,030, তা হোয়াট ইজ দ্য অরিজিনাল স্যালারি? তাহলে কি বলা হয়েছে, তানিয়ার বেতন যেটা রয়েছে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15%। আর যে এই 15% যেটা বৃদ্ধি পেয়েছে সেইটাই বর্ধিত বেতনটা কি কত হয়েছে? 14,000 আমাদের 30। এখন মানে অর্থাৎ বেড়ে গিয়ে আমাদের এই বেতনটা হয়েছে কত? 14,030 টাকা। তাহলে মূল বেতন কত? তার মানে আমি কি বলতে পারি, যে তনয়ার টাকা যদি আগে 100 বেতন থেকে থাকে, টোটাল টাকা 100 টাকা হয়, এখন বেড়েছে কত? 15 টাকা, মানে এখন বেতন হয়েছে কত? 115 টাকা। এখন 115-র ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের? 14,030। 115 ভ্যালু কত? 14,030। এখন বের কি করতে বলা হয়েছে? আগে যে স্যালারিটা ছিল, আগে কত ছিল? 100, তাই তো? 100 টাকায় বেড়েছে 15 টাকা, তার মানে আমি বলতে পারি আগে যদি 100 টাকা হয়, এখন 115 টাকা হয়েছে। এবার এই 115 টাকাটা এখন এসে দাঁড়িয়েছে কত? এই 115%, তার ভ্যালুটা দাঁড়িয়েছে 14,030। তো 115 ভ্যালু যদি 14,030 হয়, তাহলে 100-র ভ্যালু কত, অর্থাৎ যেটা আগে ছিল বের করে ফেলো। তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? দুভাবে করতে পারো, এক সাইডে এনে কাটতে পারো, বা এই উপর নিচে কেটেও আমরা করতে পারি। এক সাইডে এনে কাটো, কারণ অনেকের বুঝতে তাহলে প্রবলেম হয়, সেই জন্য 115 গুণ 100 করে দাও, তাহলে 100-র ভ্যালু বেরিয়ে যাবে। এবার এটাকে কেটে দাও, কেটে দিলে আমাদের কত হয়ে যায়? দেখো যদি আমি কাটি 5 দিয়ে কাটলে আমার এটা 20 হয়ে যায়, 5 দিয়ে কাটলে এটা আমার 23 হয়ে যায়। 23 হয়। এবার দেখো এই পরে যে সংখ্যাটা রয়েছে এটা অবশ্যই 23 দিয়ে কাটবে, না হলে আমাদের এই অপশন কিন্তু এখানে আসার কোনো ছিল না। তাহলে 23 দিয়ে কাটলে কতবার যাবে? এবার তোমার একটা প্রশ্ন আসে যে 23 দিয়ে যদি আমি কাটি তাহলে আমার কত হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি 23 দিয়ে কাটো, 23 দিয়ে 140 কতবার যায়? 5 23 কত? 115, তাই তো? 5 23 আমাদের কত হয়ে যায়? 115। আর 6 23 কত হয়ে যায় আমাদের? যদি 6 23 করি 138, তাহলে যায়। তাহলে এখানে কবার গেল? 6 বার। 6 23 138, 2 এ 3 23 থাকে, 23 একে 23, 2 শূন্য, অর্থাৎ 610 গুণ 20, তাহলে কত হয়ে যাবে? 0 0, আর 6 দুগুনি 2 একে 2, 6 দুগুনি 12, অর্থাৎ 12,200 যেটা রয়েছে, দেখো কোনটা আছে অপশনে? হ্যাঁ, ডি, এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। জাস্ট কাটতে যেইটুকু, যত ফাস্ট কেটে অঙ্কগুলোকে করতে পারবে। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন। আজকে আমরা 20টা প্রশ্ন তোমাদেরকে করাবো, ঠিক? দ্য প্রাইস অফ এ টেলিভিশন ইজ 14,000 টাকা। এখন বলা হয়েছে ইনক্লুসিভ কি ভ্যাট, মানে অর্থাৎ এর যে ট্যাক্স সহ এটা হলো 14,000 টাকা। যদি ভ্যাটের হার 12% হয়, তাহলে টেলিভিশনটার মূল্য কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করবে তুমি? বলা হচ্ছে একটা টেলিভিশন যখন কিনেছো সেটা হলো 14,000 টাকা, এটা। তার মানে আমি বলতে পারি যে এই ভ্যাটের হারটা কত? 12%। তার মানে আমি বলতে পারি টোটাল দাম যদি 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 12 টাকা কি রয়েছে? ট্যাক্স বা ভ্যাট রয়েছে। তাহলে জিনিসটার দামটা এসে দাঁড়িয়েছে কত? আমাদের 88 টাকা, তাই তো? 88 টাকা দাম হলে টেলিভিশনটার 12 টাকা ভ্যাট, তার মানে টোটাল আমাদের 100 টাকা নিয়েছে। এখন প্রশ্ন হলো এই 100-র ভ্যালু কত দেওয়া রয়েছে? 100-র ভ্যালুটা দেওয়া রয়েছে আমাদের 14,000, তাই তো? আমরা টোটাল দামটা ধরলাম 100, তাহলে 12 টাকা কি ট্যাক্স, আর হলো 88 টাকা আমরা কি দিচ্ছি? যে টেলিভিশনটার দাম। তাহলে এই 100 যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি বলা হয়েছে? এই টোটাল দামটা কত? টেলিভিশনের মূল্য 14,000, তাহলে 100-র ভ্যালু 14,000। তাহলে বের কি করতে হবে? টেলিভিশনটার মূল্য বের করতে হবে। ট্যাক্স সহ টেলিভিশনটার মূল্য কত? 14,000। তার মানে 100-র ভ্যালু 14,000, তাহলে বের করতে হবে 88। তাহলে একের ভ্যালু কত? 88-র ভ্যালু কত বের করলে হয়ে যাবে? একের ভ্যালু যদি কত হয়ে যাবে? 14,000/100 গুণ 88-র ভ্যালু 88। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য। 88 দিয়ে যদি কাটো আমাদের 4 18
আমাদের কত রয়েছে 14, 8 দিয়ে আমরা যদি এটা কাটি 14, মানে 14 দিয়ে, তাহলে আমাদের কত হয়? 8 14 কত হয়ে যায়? 8 14 112, তাই তো? 112 2 হাতে আমার কত থাকে? 11। 8 14 112, আর 11 হলো 123। আর এখানে কি হয়ে যাবে? একটা শূন্য, অর্থাৎ 12,320 আছে অপশনে। দেখো তো আমরা ঠিক করলাম। একটা টেলিভিশনের মূল্য 14,000 টাকা, ভ্যাট সহ। ভ্যাটের হার যদি 12% হয়, টেলিভিশনটার মূল্য কত? 12, আর এটা 88। 88 12 100 হয়, ঠিক। 100 এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 1400, তাহলে 140। আর এটা 88। 14 112, 2 হাতে 11 রয়েছে। আর 8 14 112 আর 11 হলো 123। 12320। আচ্ছা, অপশানে কোনোটাই নেই নাকি? 12,320, এটা অপশানে নেই আমাদের। আচ্ছা, ইংলিশ প্রশ্নটা দেখো তো কি বলছে। ইংলিশ কোনো প্রশ্নে ভুল আছে কিনা দেখছি, হ্যাঁ। ইফ দ্য রেট অফ ভ্যাট ইজ 12%, ফাইন্ড দ্য প্রাইস ইনক্লুসিভ। ভ্যাট সহ দাম হলো 14,000 টাকা। 100 এর ভ্যালু দেওয়া রয়েছে, 88 ভ্যালু টেলিভিশনটির মূল্য বের করতে বলা হয়েছে। 100 এর ভ্যালু দেওয়া রয়েছে 14,000 টাকা, 88 ভ্যালুটা বের করতে বলা হয়েছে। জিরো, সবই তো ঠিক আছে। দেখো এইটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো তোমরা যদি কোনো কোথাও আমরা ভুল পড়ে থাকি বা করে থাকি, কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। আমরা যা আমাদের হিসাব অনুযায়ী এটা আসছে, কিন্তু অপশানে কোনোটাই আমরা দেখছি না এই অপশানটা, ঠিক আছে। এটা দেখছি না, হতে পারে টাইপিং মিস্টেকও হতে পারে। হ্যাঁ, 10%ও হতে পারে, এরকম হতে পারে, কোনো একটা টাইপিং মিস্টেকও হতে পারে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? 15% অফ এ নাম্বার when added 30% of another gives 20% of the sum of the two number. The bigger number is 4 more than the smaller number. What is the number? কি বলা হয়েছে? একটা সংখ্যার 15% যখন অন্য একটা সংখ্যা 30% এর সঙ্গে যোগ করা হয়, তখন দুটো সংখ্যার যোগফলের 24% হয়। বুঝতে পারলে? তো এখন বলা হয়েছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে 4 বেশি, তাহলে সংখ্যা দুটি কত? দেখো, এগুলো জেনারেলি আমরা অপশন টেস্ট করে করার চেষ্টা করি। ফার্স্ট কি দুটো সংখ্যা, বড় সংখ্যাটা ছোট সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 4। আমরা আগে অপশন টেস্ট দেখি। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 4, মানে এই শুধু এইটুকু দিয়ে আমাদের কিন্তু কাজ হবে না। এখন কি বলা হয়েছে? একটা সংখ্যার 15% অন্য সংখ্যা 30% এর সঙ্গে আমাদের যোগ করা হলো। তাহলে আমি ধরলাম একটা সংখ্যা হলো আমার কত? এক্স। কত? একটা সংখ্যা হলো এক্স। তাহলে এক্স এর 15%, 15/100, এটা কার সঙ্গে যোগ করা হয়েছে? অন্য একটা সংখ্যা। অন্য সংখ্যাটা কি হবে? একটা যদি এক্স হয়, অন্যটা কত হবে? এক্স প্লাস 4। এক্স প্লাস 4, তাই তো? এটা এর কত? 30% এর সঙ্গে যোগ করা হয়েছে। দেখো, অনেকের মনে হতে পারে এগুলো কি করছি, কত বড় এক্স হয়ে যাচ্ছে। কত বড় না, এক লাইনেই অ্যান্সার হবে, জাস্ট এইটুকু বোঝো। এক্স এর 15%, এটার সঙ্গে অন্য আরেকটা সংখ্যা কি, একটার থেকে আরেকটা 4 বেশি, তাহলে অন্যটা কত? এক্স, বড়টা হলো এক্স প্লাস 4। হ্যাঁ, এখন কি বলা হয়েছে? যে এর 30%, এই দুটো যোগ করলে কি হয়? সংখ্যা দুটির যোগফলে 24% হয়। তাহলে সংখ্যা দুটি কত? একটা এক্স আর একটা এক্স প্লাস 4, মানে সংখ্যা দুটি টোটাল হয় 2x+4, তাই তো? দুটো যোগ করলে তার 24%-এর সঙ্গে সমান, অর্থাৎ 24/100 তার সঙ্গে আমাদের সমান। এখন বলা হয়েছে সংখ্যা দুটি বের করতে। কিচ্ছুই না, এবারে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কিভাবে করব আমরা? দেখো, নিচে 100 রয়েছে, তো 100 কে পুরোপুরি কেটে দিই। দেখো, অনেকের প্রশ্ন আসতে পারে এখানে দুটো 100, এটা 100 কেন? তুমি কমন নিতে পারো, দেখো লসাগু 100ই আসবে। অ্যাকচুয়ালি এটা 15, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, আমি পার্সেন্টই তুলে দিলাম পুরোপুরি ভাবে। ঠিক আছে, দুপাশ থেকে পার্সেন্টকে তুলে দিলাম। এবার আমি কেটে দিই। এটা আমাদের কত আসে? 15x। আর এটা আসে আমাদের কত? 30x প্লাস 120। আর এটা কত হয়? 24 দুগুণে 48x প্লাস 4 24 96। এক্স গুলোকে এক সাইডে আনো, এদিকে 45x আর এটা 48x, মানে কত হয়ে যায়? 3x ইকুয়াল টু কত? 120 থেকে 96 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 24। এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 8। তাহলে এক্স এর ভ্যালু 8 হলে অন্যটা কত হবে? 8+4, অর্থাৎ 12। অর্থাৎ কি, একটা 8 হলে অন্যটা আমাদের 12 হবে। ঠিক আছে, একটা 8 হলে অন্যটা আমাদের কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যান্সার কি? এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হবে। এটা অন্যভাবেও আমরা করতে পারি, রেশিও মেথড দিয়ে, কিন্তু রেশিও মেথডের থেকে আমি বলবো
রেশিও মেথড অনেকে মনে না থাকলেও এই এক্স ধরে করলে 2 লাইনে অ্যান্সার কিন্তু তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে? 2 লাইনে তোমরা কিন্তু এটার অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক? এইটাই তোমরা করো। রেশিও মেথডও আছে, যদি রেশিও মেথড শিখতে চাও এটার ওতে হয়তো প্রথমে একটু প্রবলেম হবে, পরে শিখে যাবে, তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপরে কি প্রশ্ন দেওয়া রয়েছে? 56% অফ 250 কত? একই প্রশ্ন, 250-এর 56%, 56/100 করে দাও। শূন্য শূন্য, 25 দিয়ে কাটলে 5, এইটা কাটলে 2, 2 দিয়ে কাটলে 28 হয়ে যায়। আর 5 28 আমাদের কত হয়ে যায়? 140। কোনটা অ্যান্সার আছে? সি যেটা রয়েছে, সি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? পরে 84% অফ এ নাম্বার যদি 105 হয়, তাহলে নাম্বারটা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে কি করব? 84%, দেখো যত প্রশ্ন আছে আমরা তোমাদেরকে করানোর চেষ্টা করব, সেই জন্য রিপিট এক প্রশ্ন অনেকবার হতে পারে, ঠিক আছে? এবার 84% অফ এ নাম্বার ইজ 105, তাহলে নাম্বারটা কত? আমি ধরলাম নাম্বারটা এক্স, এর 84% মানে কত? 84/100। এর ভ্যালু দেওয়া রয়েছে কত? 105। তাহলে এইটাকে আমরা কেটে দিই, এটাকে যদি আমি কাটি আমাদের কত হয়ে যায়? 4 দিয়ে কাটলে 21, 4 দিয়ে কাটলে 25, 21 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 21 দিয়ে কাটলে 5, 5 25 125। অর্থাৎ এক্স এর ভ্যালু কত হয়ে গেল? অর্থাৎ সংখ্যাটা কত হয়ে গেল? 125 অ্যান্সার চলে এলো, ঠিক? পরের প্রশ্ন কি বলা হয়েছে? যদি একটি পরীক্ষা পাস করতে 34% নম্বর প্রয়োজন হয়, তবে 40-এর মধ্যে পাস নম্বর কত হবে? অর্থাৎ 34% নম্বর পেলে কেউ পাস করে যায়, ঠিক আছে? তাহলে 40-এর মধ্যে তাকে কত পেতে হবে যাতে সে পাস করবে? তার মানে কি বলা হয়েছে? যদি কোনো একটা পরীক্ষায় 100-তে পেতে হয় কত, তুমি এইভাবে করতে পারো। 100-তে পেতে হয় কত? 34। একে পেতে হয় কত? বাই 100। তাহলে 40-এ কত? ইন্টু 40। কত হয়ে গেল আমাদের অ্যান্সার? শূন্য শূন্য কেটে যায়। আর এটা যদি আমি কাটি আমাদের কত হয়ে যাবে? 4 4 16 6, হাতে 1, 3 4 12 1 13, বাই আমাদের 10 হয়ে যায়, অর্থাৎ 13.6। এটা পেলে সে পাস করবে, ঠিক আছে? বা তুমি এইভাবেও করতে পারো, এই প্রশ্নটাকে না এইভাবে করতে পারো। 100-তে পেতে হয় 34, মানে 10-এ পেতে হয় কত? 3.4। তাহলে 40-এ কত হতে হবে? 4 গুণ। 10-এ 3.4 হলে 40-এ হয়ে যাবে 4 গুণ 3.4, অর্থাৎ 3 4 12 আর 16, অর্থাৎ 13.6। মুখে মুখে অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? একটি বৈদ্যুতিক বাল্ব 4200 টাকায় কেনা হয়েছিল। এর মূল্য প্রতি বছর 8% হারে কমে। 1 বছর পর এর মূল্যটা কত হবে? কিছুই না। 8% দাম কমে যায় 1 বছর পর বলেছে, মানে সেকেন্ড ইয়ারে। তাহলে কি হবে? 4200 টাকা দিয়ে কিনেছে, পরের বছরের দামটা কত হবে? 8% কমবে, মানে কত হবে? 8% কমবে মানে 100 টাকা দাম হলে এখন দাম এসে দাঁড়িয়েছে কত? 92 টাকা। অর্থাৎ 92, আগের দামের 92% এসে দাঁড়িয়েছে। এটা করে দাও। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য। এই দুটোকে যদি আমরা গুণ করে দিই আমাদের কত হয়ে যায়? দেখো দুভাবে করতে পারো। এক হলো কি করতে পারো, এই ডাইরেক্ট পাতিয়ে এইভাবে গুণ করতে পারো, 42 গুণ 92, যেটা আমরা এইভাবে গুণ করি, এইভাবে তোমরা করতে পারো। অথবা যদি তোমরা ওইভাবে না করতে চাও, কিছু প্রশ্ন তোমাদেরকে এরকম থাকে, দেখো 42 দুগুণী 84, 4 হাতে আর থাকে কত? 8। আর 9 42 কত হয়ে যায়? 420 থেকে আমাদের কত? 42 বাদ দিতে হয়, তাই তো? মানে 78। 378, 378 আর 8 কত হয়ে যায়? 386, 386। কোনটা আছে দেখো? 3864, এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? 42 দিয়ে ডাইরেক্ট গুণ করলাম, 42 দুগুণে 84, 4 হাতে 8, আর 9 42 কত হয়ে যায়? 10 42 420 থেকে 42 কম মানে কত হয়ে যায়? 20, আর ওইদিকে 22 কম মানে 78। তার মানে 378 প্লাস আগের কত? 8 ছিল হাতে, 378 প্লাস 8 হলো আমাদের কত আছে? 386। এভাবে করতে পারো, অথবা এইখানে আমরা ডাইরেক্টলি এইভাবে করে করে দিতে পারি, ঠিক আছে? যেইটা তোমাদেরকে সুবিধা মনে হবে সেইভাবে করবে। যদি ডাইরেক্ট এই 2 দিয়ে ক্রস গুণ করে করতে পারো, 2 দুগুণী 4, ক্রস গুণ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম তো, 2 দুগুণী 4 করো, 4 দুগুণী 8, 9 দুগুণী 18, তাহলে 18 আর 8 কত হয়ে যাবে? 26-এর 6 হাতে 2, 4 নং 36 আর 2 38। আমি শিখিয়েছিলাম এইরকম ক্রস গুণ করে আমাদের কিভাবে করতে হয় ডাইরেক্টলি, এক লাইনে। যদি না জানো দেখে নেবে, আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এরপরে কি দেওয়া রয়েছে? 19 নম্বর প্রশ্ন, দ্য প্রাইস অফ সুগার গোজ আপ 30%, বাই হোয়াট পার্সেন্ট শুড শিফট আর রিডিউস আর কনজাম্পশন সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট ইনক্রিজ? তাহলে কি বলা হয়েছে? কোনো একটা জিনিসের দাম যদি 30% বেড়ে যায়, তাহলে ব্যয় না বাড়ানোর জন্য সেটাকে কত শতাংশ তার খরচ কমাতে হবে? এই ধরনের প্রশ্ন এর আগে আমরা অনেক করিয়েছি। ডাইরেক্টলি তোমরা সূত্র ধরে করতে পারো। কিভাবে সূত্র ধরে করতে? কতটা কমাতে হবে, যখন বলেছে কমাতে হবে তুমি এইভাবে করো, 30, দাম বেড়েছে বা কমেছে কত? 30%, বাই কি করে দাও? বাই 100 প্লাস সেই সংখ্যাটা, 100 প্লাস 100,
প্লাস করো কত, এই যতটা বেড়েছে বা কমেছে 30, কারণ কি কমাতে হবে মানে কি নিচে প্লাস করব, হরটাকে বাড়িয়ে দেবো, ইন্টু 100 করে দাও, তাহলে এটা এসে দাঁড়ায় কত, 30/130 গুণ 100, তাই তো? তাহলে এটা যদি করে দাও তাহলে কত, যে 300/13, 300/13 যদি আমরা করি, আমাদের কত আসে, 300/13 মানে হলো 13, 13 দুগুণে 26, 6 হাতে 4, 4 শূন্য, 3 তেরো 39, 1/13, 23 পূর্ণ একের 13, কোনটা আছে দেখো তো, 23 পূর্ণ একের 13 হবে, সরি এটা 13 হবে, 1/3 নয়, 1/13 হবে, ঠিক আছে? প্রথমটাই অ্যান্সার হবে, এখানে টাইপিং এ ভুল আছে, 1/13 হবে, ঠিক আছে? এটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? যদি এই সেম বলতো যে কোনো জিনিসের দাম কমেছে, তাহলে তার কত বাড়াতে হবে, তার খরচ খরচ কম, মানে কত বাড়াতে হবে, তো সেই ক্ষেত্রে কি করতাম, নিচে মাইনাস করতাম, কারণ কি এইটা দেখো, যদি আমরা কমাতে হয়, কমানোর মানে কি নিচের হরকে আমরা যত বাড়িয়ে দেবো তত কমে যাবে, তাহলে বাড়াতে গেলে প্লাস করতে হয়। আর যদি উল্টো করতে চাও তাহলে কি, কমাতে গেলে কি করতে হবে, কমাতে গেলে নিচেরটাকে বড় বানাতে হয়, সেই জন্য আমরা প্লাস করি, হরটাকে বড় বানাই। আর তাই তো, দেখো কোনো একটা সংখ্যা মনে রাখার এটা নিয়ম, লব বাই হর, তোমাকে যদি বলা হয় এই সংখ্যাটাকে ছোট করতে, তাহলে তুমি কি হরকে যত বড় করবে সংখ্যাটা তত ছোট হবে, এই বড় করা মানে কি প্লাস করা, বুঝতে পেরেছো? আর অন্যটা উল্টো হয়ে যাবে, মাইনাস করবে কখন, যখন বাড়াতে হবে। এরপরের প্রশ্ন কি, 20 নম্বর দেওয়া রয়েছে, 58% অফ 350 কত, এটা একই ধরনের, 350 এর 58% ইজ ইকুয়াল টু কত, 58/100 করে দাও, শূন্য শূন্য কেটে যায়, 5 দিয়ে 7, 5 দিয়ে কাটলে এটা আমাদের 2, 2 দিয়ে কাটলে এটা আমাদের 29, 7 9 63, 3 হাতে আমার কত, 3 210 দিয়ে 3 মানে হলো 203, অ্যান্সার হয়ে যাবে, তাই তো? অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি, এটা হয়ে যাবে অ্যান্সার, বুঝতে পেরেছো? তো ফ্রেন্ডস, আমি এই প্রশ্নটা তোমাদেরকে আজকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আমাদের 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এটাকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, একই প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে, আমি তোমাদেরকে এর পিডিএফ যখন কমপ্লিট হয়ে যাবে, পিডিএফটাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, আমরা এর পরের দিন থেকে ভিডিওগুলো একটু ছোট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা বেশি কেন দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স গুলো সলভ করাতে পারি, আর সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স যখন হয়ে যাবে, আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে যেরকম ম্যাথ করাচ্ছিলাম সেগুলো আমরা সঙ্গে সঙ্গে করাতে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা করে নাও।